আসসালামু আলাইকুম গাইস। এক ভাই কমেন্ট করেছে, ভাই আমার কাছে পাসপোর্টের ফটোকপি আছে, আমি দেশে যেতে পারবো কিনা। সেই ভাইয়ের উদ্দেশ্যে বলি, ভাই আপনার কাছে যদি পাসপোর্টের ফটোকপি থাকে আপনি যে কোনো সময় দেশে যেতে পারবেন। ইমিগ্রেশনের ঘোষণা অনুযায়ী ইমিগ্রেশন যেটা সাধারণ ক্ষমা দিয়েছিল, ওই সময় যদি আপনি দেশে চলে যেতেন তাহলে আপনি 500 রিঙ্গিত জরিমানা দিয়ে দেশে যেতে পারতেন। এখন যেহেতু অলরেডি সাধারণ ক্ষমা বন্ধ হয়ে গেছে, 31শে ডিসেম্বর অলরেডি বন্ধ হয়ে গেছে সাধারণ ক্ষমা, তো এখন আপনি যদি দেশে যেতে চান তাহলে সেক্ষেত্রে আপনার জরিমানার সংখ্যাটা একটু বেশি হবে। সর্বোচ্চ 3000 রিঙ্গিত জরিমানা দিয়ে আপনি দেশে যেতে পারবেন। তো যারা অবৈধ প্রবাসী মালয়েশিয়া আছে তারা যে কোনো সময় দেশে যেতে পারবেন। যে সেটা অবৈধ প্রবাসী দেশে যাওয়ার সুযোগটা সারা বছরই থাকে। আপনার কাছে পাসপোর্টের ফটোকপি থাকলে আপনি যে কোনো সময় দেশে যেতে পারবেন। তবে আরমান সিদ্দিক ভাই কমেন্ট করেছিল, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম তার কাছে ভিসার মেয়াদ আছে কিনা। তার কাছে পাসপোর্টের ফটোকপি আছে কিন্তু পাসপোর্ট নাই, ভিসার মেয়াদ আছে আরও 3 থেকে 4 মাস। তো আপনার যখন ভিসার মেয়াদ আছে 3 থেকে 4 মাস, এখন আপনি দেশে যেতে পারবেন না, কারণ আপনার কাছে যদি পাসপোর্ট না থাকে পাসপোর্টের ফটোকপি দিয়ে দেশে যাওয়া যায় না। তো সেক্ষেত্রে আপনার পাসপোর্টের ভিসার মেয়াদ শেষ হতে হবে। আপনার ভিসার মেয়াদ শেষ হলে আপনি একটা স্পেশাল পাস সংগ্রহ করে তারপর আপনি দেশে যেতে পারবেন। কারণ আপনারা সবাই জানেন যে দেশে যেতে হলে আপনাকে পাসপোর্ট থাকতেই হবে। তখন আপনার কাছে যখন পাসপোর্ট নাই, ভিসা পাসপোর্টের ফটোকপি আছে, তো এই মুহূর্তে আপনি দেশে যাইতে পারবেন না, কারণ আপনার রানিং ভিসা আছে। তো আপনার রানিং ভিসা সেটা মেয়াদ শেষ হতে হবে, তারপর আপনি একটা স্পেশাল ভাস সংগ্রহ করে দেশে যেতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। তা আপনারা সবাই জানেন যে 31শে ডিসেম্বর সাধারণ ক্ষমা শেষ হয়ে গেছে। এর আগেই ইমিগ্রেশন প্রধান এবং মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছিল সাধারণ ক্ষমা শেষ হওয়ার পরে তারা অভিযান পরিচালনা করবে। যে কথা সে কাজ গতকাল 1 তারিখ থেকে বিশাল পরিমাণ অভিযান পরিচালনা শুরু করে দিয়েছে। জোহর বারু, পেনাং, পাহাং, তেরেঙ্গানু, করোনাপুর সব জায়গায় ছোটোখাটো অভিযান পরিচালনা করছে। সেক্ষেত্রে যারা অবৈধ আছেন তাদেরকে বলবো সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন। কাজে যাবেন, কাজের থেকে এসে রুমে যাবেন, কোনো প্রয়োজন ছাড়া রুম থেকে বের হবেন না। 1 থেকে 20 তারিখ পর্যন্ত সর্বোচ্চ সতর্ক থাকবেন, কারণ তারা এই অভিযান পরিচালনা অব্যাহত রাখবে 1 থেকে 20 তারিখ পর্যন্ত আশা করা যায়। তো সেক্ষেত্রে বলবো সর্বোচ্চ সতর্ক থাকবেন, প্রয়োজন ছাড়া বাইরে হবেন না। তো এখন যেহেতু বর্তমানে অবৈধ একটা প্রবাসী মালয়েশিয়া ওভার স্টে করতেছে, সেক্ষেত্রে তারা অভিযান পরিচালনা শেষে একটা ঘোষণা দিতে পারে। কারণ এখনো পর্যন্ত যেহেতু মালয়েশিয়াতে বিশাল সংখ্যা একটা অবৈধ প্রবাসী ওভার স্টে করতেছে, সেক্ষেত্রে তাদের ব্যাপারে একটা ঘোষণা আসতে পারে। আর্টিকেল 3 দিবে কি দিবে না, যতক্ষণ পর্যন্ত ঘোষণা আসে নাই ততক্ষণ পর্যন্ত সর্বস্ব সতর্কতা খাতায় আপনাকে বিপদমুক্ত রাখতে পারবে। বন্ধুরা, আজ এতটুকুই। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।